স্পেশাল কিছু খেতে ইচ্ছা হচ্ছিল, তাই ভাবলাম বাসায় সবাইকে আজকে চমকে দিই। তাই বানিয়েছিলাম গরম গরম লুচি আর ইন্ডিয়ার ভাইরাল ছোলা। আচ্ছা চলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করি। এটার নাম হচ্ছে কাবলি ছোলা। এটা ইন্ডিয়ান কাবলি ছোলা বলে। এই ছোলাটা খুব বেশি সময় ভিজানো লাগে না। আমি সকালে তৈরি করবো, এই জন্য আগের দিন রাত্রে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। সকালে উঠে দেখে এটা অনেকটা নরম আছে, তাই অল্প একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এবার দিয়ে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, সাথে একটু আলু দিয়েছিলাম। আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন। এই তো ডালটা সিদ্ধ বসায় আমি এবার লেগে পড়লাম কাটাকুটি করার জন্য। আমি টমেটো, পেঁয়াজ সবকিছু কুচি কুচি করে নিয়েছিলাম। আপনারা চাইলে অন্য কোনো ভেজিটেবলও দিতে পারেন, আমি এটা দিই নাই। আমি পেঁয়াজ কুচি কুচি করতেছিলাম, তারপরে টমেটো, ঝাল, ধনিয়া পাতা যা যা লাগবে আমার সবকিছু কুচি করে নিচ্ছিলাম। এটা কিন্তু খেতে অনেক অনেক মজা হয়। এটা মূলত ইন্ডিয়াতে চলে। এটা ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের ফুডকার্টে পাওয়া যায়। লুচি আর কাবলি ছোলাটা এটা অনেক বেশি ইয়ামি লাগে। এটা বিশেষ করে পরোটা বা লুচির সাথে খেতে বেশি মজা লাগে। এটা কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আপনি যদি একবার এটা বানিয়ে খান তাহলে এর পুরো ফ্যান হয়ে যাবে। আর একদিকে কিন্তু আমার সিদ্ধ হচ্ছিল, আমি কাটাকাটি করতেছিলাম। ক্লিপ নেওয়া হয় নাই, স্কিপ হয়ে গেছে। একদিকে আমি একটা লুচির জন্য একটা ডো করে রেডি করে রাখছিলাম। এই তো আমার সবকিছু কাটাকুটি রেডি। এবার আমি চলে যাব নেক্সট স্টেপে। একটা নন স্টিক প্যানে তেল দিয়ে উপরে কিছু শুকনো ঝাল নিয়ে নিয়েছিলাম। তো শুকনো ঝালটা একটু ফ্রাই হলে এরপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকলাম। অল্প একটু সল্ট দিয়েছিলাম। তো ভালোভাবে নাড়াচাড়া করতে হালকা হালকা লাল বা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছিলাম, নাড়াচাড়া করতেছিলাম। এরপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে তেজপাতা, হলুদ, ঝাল সবকিছু দিয়ে দিয়েছিলাম। এর রসুন বাটা আর আদা বাটা। আদা বাটা আর রসুন বাটাটা ভালোভাবে নাড়াচাড়া করতেছিলাম, কোনো রসুনের কোনো স্মেল না থাকে সেজন্যই তো নাড়াচাড়া করতেছিলাম। এরপরে পর্যায়ে আমি যা দিয়ে দিই, পরে শুকনো জল বাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতেছিলাম। এরপরে দিয়ে দিলাম গরম মশলা আর জিরা বাটা। ভালোভাবে কষাতে হবে। এটা কিন্তু মূলত খুব ভালোভাবে না কষালে কিন্তু মজা লাগে না, যে কোনো জিনিসের কষানোটাই মজা লাগে। এরপরে দিয়ে দিলাম শুকনো ঝাল কুচি করা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করতে লাগলাম। এই পর্যায়ে আমি যেটা আলু সিদ্ধ করছিলাম ওইটাকে হালকা একটু পেস্ট করে নিয়ে ওর ভিতরে দিয়ে দিলাম, যাতে এর গ্রেভিটা দেখতে অনেক লোভনীয় লাগে। এটা দিলে কিন্তু অনেক মজা লাগে। এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতেছিলাম, নাড়াচাড়া করতে করতে এবার পর্যায়ে আমি এটার সাথে অ্যাড করবো যে টমেটো গুলো আমি কেটে রাখছিলাম, ওটা হালকা পেস্ট করে নিয়েছিলাম ব্লেন্ডারে। তারপর ওটা দিয়ে নাড়াচাড়া করতেছিলাম। তারপরে গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম। গুঁড়া দুধ দিলে কিন্তু আসলে অনেক মজা লাগে। তারা এটা নারকেলের দুধও দিতে পারেন, আমার কাছে নারকেলের দুধ ছিল না, এই জন্য গুঁড়ো দুধ দিয়েছিলাম। অনেকে এটা চিনিও দেয়, চিনি দিলেও মজা লাগে, কিন্তু গুঁড়া দুধটা বেশি করে দিয়েছিলাম, এই জন্য আর কি চিনি দিই নাই। তো এগুলো ভালোভাবে কষায় নিয়ে অল্প একটু পানি লাগলে আপনারা দিবেন যেন না পুড়ে যায়। এই পর্যায়ে আমি ছোলা সিদ্ধ করা ওগুলো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেছিলাম। কত সুন্দর কালার হচ্ছে, এটা কিন্তু অনেক দেখতে কালারটা সুন্দর আসছিল। এটা দেখতে না যত সুন্দর, খেতে না তার থেকেও বেশি অনেক মজা হয়েছিল। এই তো আমার কষানো শেষ পর্যায়ে এবার এই পর্যায়ে পানি অ্যাড করে দিব। পরিমাণ মতন পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দিয়ে আমি এবার চলে যাব লুচির জন্য। যে ডোটা মাখিয়ে রাখছিলাম, রেস্টে রাখছিলাম, ওইটা এবার লুচিগুলো বেলে নিব। এদিকে এটা হতে থাক, এবার ওইদিকে আমি লুচিগুলো আস্তে আস্তে বেলে নিব। লুচিটা বেলার আগে আমি ভালোভাবে ডোটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। আর একটু এটা ভালোভাবে মাখাবে, যত ভালোভাবে মাখানো হবে তত ভালোভাবে এটা ফুলবে। এই পর্যায়ে আমি আস্তে আস্তে সবগুলোকে আস্তে আস্তে করে ছোট করে নিচ্ছিলাম। এটা আর একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। মাখিয়ে নিয়ে এই শুরুতে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে আমার এটাকে আস্তে আস্তে বেলতে খুব সুবিধা হয়। পর্যায়ে আমি আস্তে আস্তে করে সবকিছু বেলে নিচ্ছিলাম। আমার লুচিটা খুব ভালোভাবে বেলা হয় নাই, আমি কোনো কিছুতে কাটিং করে না, যার যেটা বেলছি ওটা দিয়েই কুচছি। আপনারা চাইলে কোনো কাটিং দিয়ে এটাকে কেটে ছোট গোল করে নিতে পারেন, আমি এটাকে গোল করি নাই, আমি আমার মতন করে শেপ দিয়ে তৈরি করছি। এগুলো তো এক এক করে আমার সবগুলো লুচি বেলা হয়ে গেছে। এবার এদিকে আমার চুলাটাও রেডি হয়ে গেছে। এবার এই পর্যায়ে কিছু ধনেপাতা কুচি করে রাখছিলাম, ওগুলো উপরে ছড়িয়ে দিলেই হয়ে গেছে। এদিকে আমি সেই লুচিগুলো বেলে রাখছিলাম, ওগুলো আস্তে আস্তে ফ্রাই করে নিচ্ছিলাম। আপনারা আপনাদের মতো করে ফ্রাই করতে পারেন। আমার সব লুচিগুলো ফ্রাই করা শেষ। এবার লুচিগুলো হয়ে গেছে। এরপর সেই ছোলার উপরে অল্প একটু শসা দিয়ে সার্ভ করলে হয়ে গেল রেডি। ভালো লাগে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।